আজকে সানডে, তাই সানডে স্পেশাল রান্না হচ্ছে চিকেন, দেশি চিকেনের লাল লাল ঝোল। তো কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইতে তেজপাতা দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দেবো, জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর মাংসটা ম্যারিনেট করে রেখেছি, হলুদ, লবণ, সরষের তেল, তারপরে জিরের গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুনের কোয়া দিয়েছি, অনেকগুলো 4-5টা রসুন দিয়েছি, গোটা রসুন ছিলে কোয়াগুলো দিয়েছি, দিয়ে জিরে ধনের গুঁড়ো দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তারপরে ম্যারিনেট করা মাংসটা দেবো। তার আগেই আলু আমি ভেজে রেখেছি, সেটা তোমাদেরকে দেখানি, আলু ভাজাটা দেখানি। পেঁয়াজ তেলটা জিরেটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে গিয়ে মাংসটা দেব। মাংসটা ওই পাশে ঢাকা আছে, ম্যারিনেট করে রেখেছি, প্রায় ঘন্টা 2 ম্যারিনেট করে রেখে দিয়েছি। এনে ধুয়ে মশলা টশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজটা লাল লাল হলে ওই যে আলুগুলো ভেজে রেখেছি, সেটা তোমাদের, আলুটা একটু লেগে গেছিলো, একটা আলু শুকনো হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আলুটা আগে ভেজে রেখেছি, তারপরে পেঁয়াজটা ভাজছি। এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলেই তারপরে এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন মাংসটা ঢেলে দেবো, ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেবো। এখন এই জায়গায় মাংসটা পাশে ম্যারিনেট করে রেখেছি, একদম দেশি চিকেন, 1 কেজির উপরে মাংসটা। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। দেশি চিকেন এরকম লাল লাল করে পাতলা ঝোল করলে খুবই স্বাদ লাগে খেতে, আর মাংসটার খুব টেস্ট হয়েছিল। একটু পরে ভয়েস দিচ্ছি, তাই বলছি মাংসটা খুবই টেস্ট হয়েছিল। মাংসটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। কষাতে সময় লাগবে, একটু গ্যাসের ফ্লেমটা কম করে ঢাকা দিয়ে রাখবো, তো হতে সময় লাগবে। তাই এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো। মাংসটা অনেকটা বেশি, তো সেই জন্য নাড়াচাড়া দিতে অসুবিধা হচ্ছে। এক হাত দিয়ে ধরে কড়াটা ধরে নিলাম, ধরে নিয়ে এখন ভালো করে মাংসটা যে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। অনেক দিন হয়ে গেছে যে বাজারে গিয়েছিলাম, মাছ ছোটো ছোটো মাছ উঠেছিল, কিন্তু সেই মাছ দামই এমন দাম, পাবদা মাছ বলছে 600 টাকা, ছোটো মাছগুলোর দাম বলছে, মানে মৌরলা মাছ বলছে 400 টাকা। আমি যে থাক আর নিতে হবে না, বেরিয়ে চলে এসেছিলাম। চলে আসার পরে গিয়ে আবার রাস্তায় দাঁড়িয়ে থেকে চিন্তা করলাম যে না, দেশি চিকেনই নিয়ে নিই। এখানে তো পাঁঠার মাংস পাওয়া যায় না, সব খাসির মাংস, সে বড় বড় খাসি। এদিক দিয়ে আমি চিমনিটা অফ করে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। কারণ ঢাকা দিয়ে কিছুক্ষণ হোক, সিদ্ধ হতে সময় লাগবে। দেশি চিকেন আজকে আর স্কিন ছুলিয়ে আনিনি, স্কিন সহই নিয়ে এসে ওরা পুড়িয়ে দিয়েছে, সব লোম টোম সব উঠিয়ে দিয়েছিল, পরিষ্কার করে নিয়ে এসেছি। ওই দিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতটা আগেই করে নিয়েছি, কারণ চিকেন হওয়ার পরে তো আবার গ্যাস ট্যাস সব ধুতে হবে। এখন মাংসটাকে আবার একটু নাড়াচাড়া দেওয়ার জন্য করলাম, ঢাকনা খুলে দিয়ে মাংসটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে দিই। অনেকটা ঝোল বেরিয়েছে, দেখো, কোনো জল কিন্তু আমি দিইনি। মাংসটা কষাতে কষাতে অনেক ঝোল বেরিয়ে গেছে, ওই ঝোলেই মাংসটা সিদ্ধ হবে। আর মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছিল একদম। ব্রয়লার তো খাই না, ব্রয়লার খেতে একদম বাজে লাগে, ব্রয়লার আমার কাছে একদমই ভালো লাগে না, তাই ব্রয়লার আনিও না কোনো দিন, একদমই না। ব্রয়লারটা মনে হয় যে ভাতের মতো সিদ্ধ, ভাত মনে হয়, ভিতরে কোনো মশলাই ঢোকে না, এই জন্য ব্রয়লার খাই না। মাংসটাকে ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে এর আগেও আরেকবার ঢাকা খুলে নাড়া দিয়েছিলাম অফ ক্যামেরায়, এখন আবার নাড়া দিয়ে দিচ্ছি। বারে খুলেই নাড়া দিতে হবে, না নিচে লেগে ধরলে তো পোড়া গন্ধ করবে, তাই বারে খুলে নাড়া দিচ্ছি আর ঢেকে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়।
এই যে বারে ঢেকে এতক্ষণ সময় যে ঢাকা তোমাদেরকে দেখাচ্ছি, এদিক দিয়ে আমি বারবার হাত ধুচ্ছি আর করছি। এই জন্যই হচ্ছে এখন দেখি কতক্ষণে হয়, ততক্ষণ ওই দিক দিয়ে ঘরটাও ঝাড়ু দিতে হবে। ঘরটার ঝাড়ু টাড়ু দেওয়া হয়নি, ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি। যে আবার ঢাকা খুলে এখন নাড়াচাড়া দিব। পুরো আলুটা কিন্তু দিনে আলু আমি সিদ্ধ করে তারপরে ভেজে রেখেছি, এই জন্য একদম পরে ঝোল দিয়ে ঝোলটা যখন পুরো হয়ে আসবে মানে শেষ মুহূর্তে আলুগুলো দিব আর কি, 2-3 মিনিট আগেই আলু দিয়ে দিলে আলুটা গলে যাবে একেবারে। আলু সিদ্ধ করে নিয়েছি, কারণ ছোটো ছোটো আলু তো তাই সিদ্ধ করে নিয়েছি। ছোটো আলু দিয়ে লাল লাল মুরগির ঝোল খেতে খুবই স্বাদ লাগে। বড় আলুর থেকে ছোটো আলুগুলোই বেশি স্বাদ লাগে, গোটা গোটা থাকে, খেতে ভীষণ স্বাদ লাগে। এই যে আমার মাংসটা পুরো কষানো হয়ে গেছে, দেখো একদম একদম যা জল বেরিয়েছিল সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। এখন মাংসটাতে ঝোল দিয়ে দেবো, ঝোল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। যেটুকুনি সিদ্ধ বাকি আছে সেটাও পুরো হয়ে যাবে, যেন ঢাকা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে তারপরে ঝোলটা ঢেলে দেবো। ওই যে পাশেই দেখো গামলাতে আমি ঝোল রেডি করে রেখেছি। মাংসটাকে ভালো করে আরও কষিয়ে নিচ্ছি, কেমন লাল টকটক হয়েছে একদম। এই দেশি মুরগির ঝোল একদম লাল টকটক হলে খেতে দারুণ স্বাদ লাগে। মানে যত কষানো যাব ততই টেস্ট হয় বেশি, এই জন্য ভালো করে কষাচ্ছি। যে অনেকক্ষণ সময় ধরেই মাংসটা রান্না করেছি, অনেকক্ষণ আমাদের খেতে খেতে সেই প্রায় 4টাই বেজে গেছিলো। কারণ আমি তার আগেই ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে টিয়ে স্নান করে ঠাকুরকে দিয়ে তারপরে রান্না বসিয়েছি। সমস্ত কিছু জোগাড় করে রেখে তারপরে রান্না বসেছি, তো ওই জন্য আর এত 4টা বেজে গেছিলো। এই যে এখন পুরো কষানো হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দিচ্ছি, পুরো ঝোলটাই দিয়ে দেবো। এই দেখো দেখছো তরকারির রঙটা কেমন লাল টকটক হয়েছে। এই লঙ্কার গুঁড়োটা আমি শিলিগুড়ির থেকে নিয়ে এসেছি, এদিকে তো এই মশলা পাওয়া যায় না, তাই শিলিগুড়ি থেকে নিয়ে এসেছি। তরকারির রঙটা দেখো কি সুন্দর, মানে দেখেই মন ভরে যায়। তাই বলে না যে পেলে দর্শনধারী, সেই অবস্থা। তরকারিটা দেখে মানে মনটা ভরে যাবে, মানে খাওয়ার পর বোঝা যাবে যে কেমন স্বাদ। তরকারিটা স্বাদও হয়েছিল, খুব স্বাদ হয়েছিল। এখন আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলে তাহলে বাকি যেটুকুনি সিদ্ধ বাকি আছে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। এখন আবার এই যে তরকারি দেখো, তরকারি হয়ে গেছে। আলুটা আমি অফ ক্যামেরাতেই দিয়েছি, তাই তোমাদেরকে আবার উঠিয়ে দেখাচ্ছি যে আলু দিয়েছি। এই দেখো 2-1টা আলু নিজেদের একটু লেগে ধরেছিল, রেখে আমি ওইদিকে আলু ভাজা বসিয়ে ঘর ঝাড়ু দিতে চলে গেছিলাম, সেই জন্য আলুটা একটু লেগে ধরেছিল। তোমাদেরকে আলুগুলো উঠিয়ে দেখালাম। আলুগুলো দেওয়া হয়ে গেছে, তারপরে আচ্ছা আরে তোমাদের কাছে দেখানোই হলো না আলু কখন দিলাম। যে আবার ঢাকা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ হোক, আমরা আলুটার ভিতরে মশলাগুলো ঢুকুক, মশলাগুলো ঢুকলেই তরকারিটা হয়ে যাবে। এই তরকারি হয়ে গেছে, এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আমার মানে তরকারিটা খুবই স্বাদ হয়েছিল, আর কিচ্ছুই রান্না করিনি, একটাই তরকারি, আর কোনো কিছু রান্না করিনি। মানে এটা দিয়ে একদম, মেয়ে তো ওই মাংসটা খেতে ভালোবাসে, ও তো আর মাছ টাছ খেতে একদমই ভালোবাসে না। মাংস ডিম, মাংসটা হলে দুটো ভাত তাও খায়, নাহলে তো খাওয়া নিয়ে ভীষণ প্রবলেম। ও পাঁঠার মাংস বলো, চিকেন বলো, হাঁসের মাংস বলো, ওর মাংসটা বেশি ভালোবাসে আর কি খেতে। বরের আবার পোষায় না, বরের শুধু পাঁঠার মাংস চাই। এখানে তো সব খাসির মাংস, আমি তো খাই না খাসির মাংস। দেখো তরকারিটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আমি, অফ করে দিয়ে এখন এর মধ্যে গরম মশলা মেশাবো, তাই হাতটা ধুতে গেছি। হাতটা ধুয়ে এসে এখন গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে নেব। ওই যে গরম মশলাটা এখন মেশাবো, মিশিয়ে গরম মশলা দিয়ে দিলাম। ছোট্ট চামচের 2 চামচ দিলাম। আমার ঘরে তৈরি করে গরম মশলা, আমার সব মশলাই আমি ঘরে তৈরি করে নিই।
প্যাকেটের গুঁড়ো মশলা আমি নিয়ে আসি না, ওগুলো খাওয়াও যায় না, ওগুলোর কোনো গন্ধবাস নেই, একদম বাজে লাগে খেতে। এই দেখো হয়ে গেছে। তরকারিটা দেখে কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে, এখন আমার বরেরও ভালো লেগেছে, মেয়েরও খুব ভালো লেগেছে। এখন তোমরা কমেন্ট করে জানিও যে তরকারিটা কেমন হয়েছে। এই দেখো ফাইনাল লুক দেখাচ্ছি তরকারিটা, এরকম হয়েছে টকটকে লাল লাল দেশি মুরগির ঝোল। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। আমরা সকলে সুস্থ